আলাইকুম। আজকে আবার চলে এলাম নতুন রেসিপি, পাস্তা রান্না করব। আমি কিভাবে পাস্তা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে আমি পানি ফুটতে দিয়েছি এটার মধ্যে লবণ 2 চা চামচ, যাতে করে পাস্তার ভিতরে লবণ যাবে এবং খাইতে খুব টেস্ট হবে। এবার আমি দিয়ে দেবো পাস্তাগুলো সিদ্ধ হতে ভালো করে। সবাই রান্না করতে পারি, আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করব। এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ডিম, আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। খুব সহজ রেসিপিতে আজকে রান্না করতেছি আমি। হঠাৎ করে বাচ্চারা যখন কাজের মাঝে এসে পাস্তা খাবে বলে, তখন আমি ঠিক এভাবেই সহজে রান্না করে দেই। এটাই আমার বাচ্চারা খুব মজা করে ইয়াম্মি ইয়াম্মি বলে খেয়ে নেয়। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটু কালারফুল হলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। টমেটো সালাদ বাচ্চারা এমনি খেতে চায় না, যখন আমি নুডলস বা পাস্তার মধ্যে দিই তখন তারা ইয়াম্মি বলে খেয়ে নেয়। এবার পাস্তাগুলো দিয়ে দিব ম্যাগি মশলা, মাছের উপকার দিয়ে দিব সয়া সস, করে নিচ্ছি। দিয়ে দিব এবার ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। রেড আর গ্রিনের সেই সুন্দর কম্বিনেশন এসেছে আমার পাস্তার মধ্যে। এটা দেখে আমার বাচ্চারা ইয়াম্মি বলে খুব খুশি হয়ে খেয়ে নেবে। আলহামদুলিল্লাহ, এই যে আমার পাস্তার ফাইনাল লুক। খুব সহজ রেসিপিতে করে নিলাম। কাজের মাঝে যখন বাচ্চারা হঠাৎ পাস্তা খেতে চায়, তখন ঠিক এভাবে আমি সহজ রেসিপিতে করে দিই। ওরাও খুব মজা করে ইয়াম্মি করে খেয়ে নেয়, ওরাও খুব খুশি থাকে। আপনারাও চাইলে এইভাবে খুব সহজে ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি এতটুকু। দেখা হবে আগামী কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।